সূর্য ছাড়া দিন আর চাঁদ ছাড়া রাত্রিবেলা কেমন দেখায় বলুন তো? ভাবাই যায় না। ঠিক তেমনই আমাদের জীবনটাও মা ছাড়া ভাবতেই পারি না। যাদের জীবনে এই অমূল্য সম্পদটি হারিয়ে ফেলেন বা যাদের জীবনে নেই, তাদের মতো অসহায় বোধহয় আর কিছুই নেই। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমার জীবনে যতটুকু রোদ ঝলমলে সবটাই কিন্তু মায়ের জন্য বা মায়েদের জন্য বলতে পারি, দুই মায়ের জন্য, যে কিনা সবসময় আমাদের চারপাশটা জ্বলজ্বলে করে রেখেছে, মানে আলোকময় করে রেখেছে। যাদের হাসি মুখ দেখে কোথাও যখন বেরোই, তখন সব বাধা বিপত্তি কাটিয়ে সেই কাজ কিন্তু সফল হয় এবং অনায়াসেই এগিয়ে যেতে পারি। তাই জন্য এই শীতল ছায়ার মতো এই যে আশ্রয়টা, এটা কিন্তু খুব শান্তির, জানেন। ওখানেই মনে হয় যে সারা জীবন যেন শেষ মুহূর্ত অবধি থাকি, কিন্তু তাই কি হয় বলুন? সেটা তো সুখকর হয় না। শেষ অবধি পর্যন্ত বলতে জীবনের শেষ পর্যন্ত তো কেউই সেভাবে মায়ের কোলে থাকতে পারে না। তবে হ্যাঁ, এটা বলতে পারি, যেভাবে সুস্থ আছো, ভালো আছো, দুই মায়ের জন্যই বলি বা পৃথিবীর সমস্ত মায়েদের জন্য বলি, সেভাবে এই সমস্ত সন্তানদের মাথার উপরে এভাবেই ভালোবেসে থেকে যাও। আর মায়েরা আছে বলেই আমাদের জীবনের যতটুকু পরিধি সবটাই কিন্তু মায়েদের জন্য। তাছাড়া অন্য কেউ এত ত্যাগ স্বীকার কেউ করতে পারে না, শুধুমাত্র মায়েরাই পারে, কারণ মায়েদের কাছে আছে ঐশ্বরিক শক্তি। তা না হলে বোধহয় এত ত্যাগ স্বীকার সন্তানদের জন্য করা সম্ভব হতো না। যত দিন যাচ্ছে আমার জীবনে তো মায়ের গুরুত্ব, মানে যত দিন যাচ্ছে তত বেশি করে উপলব্ধি করছি। মা শব্দটা এক অক্ষরের হলেও এর পরিধি কিন্তু অনেক, এক আকাশ বলতে পারেন। তবে এই শব্দের মূল্যায়ন করা আমাদের পক্ষে সম্ভব নয়, আমাদের কারোর পক্ষেই সম্ভব নয়, করা উচিতও নয়, তাই না? তবে হ্যাঁ, একটা কথাই বলবো, আমাদের পুঁথিগত যত বিদ্যাই অর্জন করে থাকি না কেন, তবে সেটা কিন্তু কম পড়ে যাবে এই মা শব্দের মূল্যায়ন করতে গেলে। যাই হোক, সব অনুভূতি তো আর প্রকাশ করা যায় না, তবে মাকে বড় ভালোবাসি। তবে একটা কথাই বলবো, আমি আমার দুই মাকেই ভীষণ ভালোবাসি। একদিকে যে মা আমার জন্ম দিয়েছে আমাকে, আর একদিকে সেই মা যে আমার জীবনের যে স্বপ্ন তাকে জন্ম দিয়েছে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। মালা অফিসিয়ালের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ হয়েছে কি, সকালবেলা মায়ের একটা জায়গা যাওয়ার আছে। মায়ের একার না, মা বাবা দুজনেই যাবেন। তো তাই জন্য মাকে প্রথমে শাড়ি সিলেক্ট করে দিলাম, তারপর শাড়ি পরিয়ে, চুল বেঁধে, সিঁদুর পরিয়ে, আলতা পরিয়ে এবং অল্প একটু গয়নাগাটি পরিয়েও মাকে তৈরি করে দিলাম। আর তারপরে এই যে খুব তাড়াতাড়ি একটু আলু ভাজা করে রেখেছিলাম, সেই দিয়েই মাকে টিফিন দিয়ে দিলাম। আর তারপর গেলাম মাহিকে স্কুল থেকে আনতে। তাই মাহি কিছু মুরগি এবং মোরগ দেখে আমাকে নামতে বললো, আর আমাকে দেখালো যে কোনটা মোরগ আর কোনটা মুরগি। তো সেটা দেখে আমার হাসিও পেলো একটু। আমাকে স্কুল থেকে ফিরে দেখাচ্ছে টিয়া পাখিটা হাত দিয়ে যে এটা ওকে নাকি দিদি বলে ডাকে। আর তারপর চলে এলাম এদিকে রান্নাঘরে। আসলে রান্নাঘরে রান্নার ব্যবস্থা করে নিয়েছি। এদিকে মাছের ঝোল হবে, তার সাথে এই যে আলু সিদ্ধ, ঝোলের জন্য আলু কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, ঢেঁড়স, টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর তার সাথে একটু আদা বেটে নেব। আর এই হলো আজকে ঝোলের জন্য সবজি কাটা। আর তারপর ওদিকে মাছ এনেছিল, মাছগুলোও আমি একটু ধুয়ে নিলাম, ধুয়ে আসলে নুন হলুদ মাখিয়ে তারপর আমি ভেজে নেব। তারপর এগুলো মাছগুলো ভেজে নিলে আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে রায় খেলতে এসেছে আর ওদিকে রায় মাহি খেলা করছে। ওদেরকে একা ছেড়ে দিয়ে আমার রান্নাঘরে রান্না করাটা ঠিক হবে না। তো তাই জন্য আমি অল্প কিছু রান্নাবান্না করব আজকে। আর তারপর আমি হচ্ছে গিয়ে ওরা খেলছে, ওদের কাছে ওখানে গিয়ে আমি থাকবো। আর তার মধ্যেই দেখছি এক দাদা, ওদিকে ফেরিওয়ালা দাদা, কিছু বিক্রি করতে এসেছে। তো আমার কিন্তু এই জিনিসটা করা হয় না কোনো দিনই, কারণ আমি বা মা কেউই সেভাবে বেরিয়ে জিনিসপত্র কিনি না। আসলে বাবাই এই কাজগুলো করে নেন যদি কিছু কেনার থাকে। তো সেরকমই আজকে যেহেতু দেখলাম কেউ নেই, তো পাশের বাড়ির এক দিদিও কিনছিল, এক বৌদিও কিনছিল, তো সে মতোই আমিও একটু বেরোলাম। আর দরজার কাছে এসে দেখলাম দুটো জিনিস কিনে নিই, নিজের পছন্দ মতো দুটো জিনিস কিনে নিলাম। এই যে কেমন হয়েছে জানাবেন। মাহি এক বোতল খেও না, ঠাকুমা দাদুর জন্য একটু রেখে দে। তারপর ওদিকে দোকান থেকে ফিরেছে মাহির বাবা দোকান থেকে ফেরার সময় মাহির জন্য মাজা এনেছিল, আর মাহি সেটাকে খেলো। আর একা খাবে বলেই কান্নাকাটি একটু করছিল বটে, তো আমি ওকে চুপ করালাম, তারপর ও খেলো। তবে হ্যাঁ, আমরা অনেক গল্প বলে আমি এবং ওর বাবা অনেকটা খেয়ে ফেলেছি, কারণ পুরোটা ওকে দেওয়াটা ঠিক হবে না, কোল্ড ড্রিঙ্কস এতটা খেলে শরীর খারাপ করতে পারে। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরে, টাটা।